আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ আমার খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় না নিত, আমার খাদিজা যদি জীবিত থাকত, আমার খাদিজা আমাকে এমন ভালোবাসা দিয়েছে। খাদিজা আমার বয়সে ছোট ছিল না। সাধারণত স্বামী তাকে বড়, স্ত্রী তাকে ছোট, ঠিক কিনা জোরে বলেন? বয়সে স্বামী তাকে বড়, স্ত্রী তাকে ছোট। এরপরও আমাদের সমাজে স্বামী স্ত্রীর মিল নাই, সাফ আর বিজির সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেন, আমার খাদিজা আমার বয়সে ছোট ছিল না। বিবাহের সময় আমার বয়স ছিল 25, আমার খাদিজার বয়স ছিল 40। বয়সে সমান না একটু সমান? বলেন, বয়সে কি সমান আছে না বেশ কম আছে? একটু বেশ কম না বেশি বেশ কম? কিন্তু আমার খাদিজা আমাকে এমন ভালোবাসা, এমন মহব্বত দিয়েছে, আমার হৃদয়টাকে খাদিজা এমন ভাবে কেড়ে নিয়েছে। আমার খাদিজা যদি জীবিত থাকত, জিন্দেগিতে আর কোন মহিলাকে আমার স্ত্রী বানাইতাম না। আমার খাদিজা যদি জীবিত থাকতো, জিন্দেগিতে আর কোন নারীকে আমার স্ত্রী বানাইতাম। শুধু খাদিজা আর খাদিজা, শুধু খাদিজা আর খাদিজাকে। খাদিজাকে আপনি এখনো বলতে পারেন না, কারণটা কি? ঘরের ভিতরে গোস্ত আসলে আল্লাহর নবী গোস্ত গুলা বন্টন করে বিবিদের ঘরে ঘরে দিয়া আরেকটা ভাগ আল্লাহর নবীর কাছে রেখে দিত। আল্লাহর নবী রাস্তায় গিয়া ঘুরত আর দেখতো খাদিজার কোনো বান্ধবীকে পাওয়া যায় কিনা। খাদিজার কোনো বান্ধবীরই নি পাওয়া যায়। আল্লাহর নবী বিবিগণের ঘরে ঘরে গোস্তের ভাগ দিয়া একটা ভাগ রাখিয়া দিত যে খাদিজা নাই, খাদিজার বান্ধবী গুলারে, খাদিজার বান্ধবী গুলারে করে দেখুন। আমাদের এসে বলল, আল্লাহর নবী খাদিজা মারা গেছে। খাদিজা আপনার বয়সে বড় ছিল, আমাদের মতো এত সুন্দর স্ত্রী পায়াও আপনি এখনো খাদিজাকে বলতে পারেন না। কারা কারা কইতাছে? আল্লাহর নবী আর একজন স্ত্রী, নাম কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প বয়সে আল্লাহর নবী বিয়ে করছেন। কত বছর বয়সে? কিছু শিখেন, 6 বছর বয়সে। আম্মাজান আয়েশার বয়স যখন কত? 9 বছর বয়সে আল্লাহর নবীর ঘর আইছে। আম্মাজান আয়েশার বয়স যখন 18, আমাদের সমাজের মেয়েরা তো অনেকের 18 হইলে বিয়ে হইতে না, আছে না নাই? 18 হইলে কিও না বিয়া বস হই না অনেকের শহর। মেয়ে বিলে এখনো নিজের ভাবে দাঁড়াইছে না। কি কহ? 18 বছর উপর হয়ে গেছে, 25 বছর উপর হয়ে গেছে, এখন মেয়ে নিজের ভাবে কিছে না, আছে না নাই? এখনো অন্যের ভাব দিয়া বিলে চলতেছে। আমাদের সমাজের মেয়েরা 18 বছর হইলে তো অনেকের বিবাহও না। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 18। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিছে।
তো কত অল্প বয়সে নবীজির ঘরে বউ হয়েছে। আল্লাহর নবীর বয়সের তুলনায় আম্মা জান আয়েশার বয়স অনেক কম না? আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ। আল্লাহর নবীকে বলেন, ও স্বামী, আমার মতো স্ত্রী পায় আপনি এখনো খাদিজারে বলতে পারেন না? আল্লাহর নবী যুদ্ধের ময়দান ছাড়া কারো শরীরে হাত লাগান নাই। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কথা শুনে সুন্দর চেহারা প্রকাশে রং হয়ে গেছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশার তুতার মধ্যে এমন ভাবে ধরে বলেন, রে আয়েশা, আমার খাদিজার বেলায় আমার মনে কষ্ট দিও না, কারণ খাদিজা হলো আমার বিপদের দিনের সাথী, আর তোমরা বলে আমার সুখের দিনের সাথী। রে আয়েশা, খাদিজার বেলায় আমার মনে কষ্ট দিও না, খাদিজাকে আমি বলতে পারি না, খাদিজাকে বলা সম্ভব না। এই মক্কা নগরীতে আমার আপন বলতে কেউ ছিল না, আমার গোষ্ঠীর লোকেরা পর্যন্ত আমার দুশ্মন হয়ে গিয়েছিল, আমার আপন চাচারা পর্যন্ত আমার দুশ্মন হয়ে গিয়েছিল। যেই সময় এই মক্কা নগরীতে আমার আপন বলতে কেউ ছিল না, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, তখন ছিল আমার সাথে আমার স্ত্রী খাদিজা। এই মক্কা নগরীতে কেউ যখন আমার কথা বিশ্বাস করে না, খাদিজা আমার কথা বিশ্বাস করেছিল। সর্বপ্রথম আমার কথা বিশ্বাস করে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছিল। খাদিজা হলো সর্বপ্রথম মুসলমান। আল্লাহর নবী বয়স যখন 40 বছর, একদিন কতদিন? 40 বছর একদিন। আল্লাহর নবী তাকে দেখেন আকাশে বিশাল দেহের অধিকারী একজন, ভালো লাগতেছে, বিশাল দেহের অধিকারী একজন, এত বড় প্রাণী আমার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী বিশাল দেহের অধিকারী এত বড় প্রাণীকে দেখে নবীজির শরীরে জ্বর উঠে গেছে, তাপ উঠে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে বলেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়া আবৃত করো, তাড়াতাড়ি আমাকে চাদর দিয়া করো। ও খাদিজা, আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে, ওই যে আকাশের মধ্যে বিশাল দেহের অধিকারী আমার জিন্দেগিতে এত বড় প্রাণী কোনোদিন দেখি নাই গো খাদিজা। খাদিজা ছিলেন বুদ্ধিমতী, খাদিজা ছিলেন জ্ঞানী, খাদিজা ছিলেন অনেক বুদ্ধিমতী। খাদিজা আল্লাহর নবীকে চাদর দিয়ে আবৃত করলেন, আল্লাহর নবীকে খাদিজার উড়াতে বসালেন। বসেছে উড়াতে। আল্লাহর নবীকে খাদিজা বলেন, ওগো স্বামী, আমার উড়াতে যে বসাইলাম, চাদর দিয়ে যেন আবৃত করলাম, দেখুন তো আকাশের দিকে এই লোকটা দেখা যায়নি। আল্লাহ নবী আকাশের দিকে তাকা দেখেন, হা ও খাদিজা, এখনো এই লোকটাকে দেখা যায়। খাদিজা ছিলেন বুদ্ধিমতী, খাদিজা ছিলেন অনেক জ্ঞানী। তাড়াতাড়ি খাদিজার মাথা থেকে যে কাপড়টা ছিলেন, এই কাপড়টা সরাই নিলেন, মাথাটা উদাম করে দিলেন। মাথাটা উদাম করে বলেন, অবশ্যই আবার একটু তাকায় দেখেন তো এই লোকটাকে এখন দেখা যায়নি। আল্লাহ নবী আকাশের দিকে মাথাটা উঠা বলেন, রে খাদিজা, তোমার মাথা থেকে কাপড় সরানোর পরে আর এই লোকটাকে দেখা যায় না।
খাদিজা ডাক দিয়া বলেন, রে স্বামী, যতক্ষণ পর্যন্ত আমার মাথায় কাপড় ছিল এতক্ষণ পর্যন্ত এই লোকটাকে দেখা গেছে, এখন আমার মাথার মধ্যে কাপড় নাই, এখন আর এই লোকটাকে দেখা যায় না। আমি বুঝতে পেরেছি এই লোকটা কোনো শয়তান হতে পারে না, জিনবত হতে পারে না, এই লোকটা নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। কারণ যতক্ষণ মাথার কাপড় আছেন এতক্ষণ পর্যন্ত এই লোকটাকে দেখা গেছে, এখন যেহেতু এই লোকটাকে দেখা যায় না, এই লোকটা শয়তান হতে পারে না। কারণ মহিলারা যদি মাথার কাপড়টা সরা শয়তান যা না আয়ে। আর যারা কাম মহিলারা মাথার থেকে কাপড়টা সরান হেলে শয়তান যাবো গা। আরো যারা কম শয়তান করবো সুযোগ পাইছি। আরো যারা কম মাথার কাপড় নাই, যেই মাত্র খাদিজা বলেছেন এই লোকটা শয়তান হতে পারে না, আবার খাদিজা বলেন, ও স্বামী, এরপর চলুন আপনাকে আরো শান্ত করি। চলুন, আমার একজন ভাই আছে, তাওরাত এবং ইনজিল কিতাবের বড় আলেম, ওরাকা ইবনে নাওফেল। চলুন আমার এই চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাই। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে নিয়ে তাওরাত এবং ইনজিল কিতাবের বড় আলেম ওরাকা ইবনে নাওফেলের কাছে গেলেন। গিয়া বলেন, ও ওরাকা ইবনে নাওফেল ভাই, তুমি তো তাওরাত এবং ইনজিল কিতাবের বড় আলেম, দেখো তো আমার স্বামীর কি হয়েছে। আল্লাহর নবী যখন ওই তাওরাত এবং ইনজিল কিতাবের বড় আলেম ওরাকা ইবনে নাওফেলের কাছে যখন বিস্তারিত বললেন, ওরাকা ইবনে নাওফেল একবার নবীজির পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর চেহারার দিকে তাকাই। জোরা পেতেন না? ওরাকা ইবনে নাওফেল একবার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাই, আর একবার দুইটা চোখ এমন ভাবে বসে ঘুমাতে লেছে। একবার ওরাকা ইবনে নাওফেল নবীজির চেহারার দিকে তাকাই, আবার দুইটা চোখ এমন ভাবে বসে ফেলে। কি করে? দুইটা চোখ বসে ফেলে। খাদিজা বলেন, রে ওরাকা, তোমার কাছে রেখেছি আমার স্বামীকে দেখার জন্য, তুমি একবার আমার স্বামীর দিকে তাকাও, আবার দুইটা চোখ কেন বসা? ওরাকা ডাক দিয়া বলেন, রে খাদিজা, তোমার স্বামী আজ থেকে শুধু মুহাম্মদ না, তোমার স্বামী আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে তোমার স্বামী শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর। কিভাবে তুমি বুঝলে আমার স্বামী? কিভাবে বুঝলে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ওরাকা বলেন, রে খাদিজা, তোমার স্বামী যখন বিস্তারিত আমার কাছে বলেছে, আমি তোমার স্বামীর চেহারার দিকে তাকাই, আবার দুইটা চোখ বসি, দুইটা চোখ বসে তাওরাত এবং ইনজিল কিতাবের পাতার দিকে আমি লক্ষ্য করি। কারণ তাওরাত এবং ইনজিল কিতাবের এমন কোনো পাতা নাই, এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই। আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাওরাত এবং ইনজিল কিতাব না, আল্লাহর যত কিতাব নাজিল করেছে সব কিতাবে আমার আপনার নবীর নাম। এবং তাওরাত ইনজিল কিতাবের অনুসারীরা আল্লাহ কুরআনুল কারীমে বলেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব
ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে যাদের উপরে কিতাব নাযিল হয়েছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা তাদের সন্তানগুলোকে যতটুকু চিনে আমার নবীকে এর চাইতে আরো বেশি চিনে। জোরে কইতেন না? অর্থাৎ নবীর এরা যতটুকু চিনে নিজের সন্তানরা এতটুকু। তাইলে ইহুদি খ্রিস্টানরা চিনে কি চিনে না? আরো যেরকম কেমন চিনে? সন্তানের চাইতে আরো বেশি চিনে। দেখেন আল্লাহ কত হিকমত না। আল্লাহ বলছে যে বাবা সন্তানরা যেমন চিনে এর চাইতে আরো বেশি চিনে। এই কথা কইছে না, সন্তান বাপের যেমন চিনে। কারণ বাপ সন্তানরে যতটুকু চিনে সন্তান বাপের এতটুকু চিনে। আরো যেরকম কেমনে? কারণ বাপে কইতে পারে সন্তানের মাথা থেকে পাও পর্যন্ত কই তিল আছে, কই দাগ আছে, ঠিক না? এমন কোন অঙ্গ নাই, এমন কোন জায়গা নাই বাপ জেনে চিনে না। কিন্তু সন্তান বাপের কোন জায়গা কই কি দাগ আছে এটা সব জায়গার কথা কইতে পারবো? কইতে পারতো না। এটার নামই সন্তান আর এটার নাম হয় বাপ, ঠিক কিনা? বারবার লক্ষ্য করে দেখুন, ওয়ারাকা ইবনে নাউফাল বলেন, রে খাদিজা তোমার স্বামীর চেহারার দিকে তাকায় আমি বুঝতে পেরেছি তাওরাত এবং ইনজিল কিতাবে আখির নবীর সুরত কেমন হবে, আখির নবীর বডি মোবারকের সুরত কেমন হবে, সবগুলাই তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আছে। আমার দুইটা চোখ বুঝে দেখলাম তাওরাত এবং ইনজিল কিতাবে আখির নবীর সুরত যা দেওয়া আছে সবগুলাই তোমার স্বামী মুহাম্মাদের বডি মোবারকের মধ্যে দেখা যায়। সুতরাং তোমার স্বামী আজ থেকে শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং তোমার স্বামীর কাছে আজকে যিনি এসেছেন তিনি কোন শয়তান হতে পারে না, জিনবোধ হতে পারে না, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ যে ফেরেশতা পাঠিয়েছিলেন ওই ফেরেশতা জিবরাইল তোমার স্বামীর কাছে এসেছে। তবে তোমার স্বামী বেশি দিন এই মক্কাতে থাকতে পারবে? সেই দিন যদি আমি থাকতাম। খাদিজা আল্লাহর নবীকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসতেন। আল্লাহর নবী বলেন, খাদিজা হেরা গুহার মধ্যে বড় আকৃতির যে লোকটা আসছিল আল্লাহর ফেরেশতা, সেও বলেছে আমি নাকি নবী। সুতরাং ওয়ারাকা ইবনে নাউফালের কাছে আমার নীলা, সেও কইল আমার নবী। এখন তো আমি নবী, কি আমি নবী? তাহলে তো আমার এখন কালিমার দাওয়াত দেওয়া দরকার। কি দেওয়া দরকার? তাহলে আগে ঘর থেকে শুরু করি। কইতে শুরু করি ঘর থেকে। কারণ ঘর ঠিক না করে তো বাইরে গ্যাসের দাওয়াত দিয়ে মানুষ আগে ঘরে গিয়ে দাওয়াত দাও, ঘর ঠিক করে আমরা ধরা, ঠিক না? সর্বপ্রথম তোমাকে কালিমার দাওয়াত দিলাম, গ্রহণ করো। যেই মাত্র আল্লাহর নবী খাদিজাকে দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দেরি হয়েছে, খাদিজা কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করে না। আমি তোমাকে কালিমার দাওয়াত দিলাম, সাথে সাথে তুমি কালিমা গ্রহণ করে নিলে, কোনো প্রশ্ন করলে না। কারণ এত তাড়াতাড়ি তো কোন স্ত্রী স্বামীকে মেনে নেয় না, ঠিক না? তাড়াতাড়ি কিন্তু স্বামীর কথা স্ত্রী মানে না। তিন জায়গা কোনো দাম থাকে না। এক জায়গা হলো গ্রামে কোনো দাম থাকে না,
ঠিক কিনা? গ্রামে কোনো কিনাই দাম নাই। 2 নম্বর ঘর, মা বাবার কাছে সন্তানের কোনো দাম নাই। আছে? আরো জোরে কান। সন্তান যত বড় পিসাব হোক না কেন, সন্তান যদি খানা কাবার ইমাম সাহেব যদি হয়ে যায়, সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম যদি হয়ে যায়, তার জন্য সারা দুনিয়ার রাজা বাদশারা যদি তার জন্য তাকে দেখে চেয়ার ছেড়ে দেয়, কিন্তু সে যদি দেখে তার মা বাবা আসতেছে, সে কিন্তু মা বাবার জন্য চেয়ার ছেড়ে দিতে হবে। মিশা কইলাম না, হাসা কইলাম? গ্রাম তো মিশা কইলাম না। সন্তান যত বড় হয় মা বাবার কাছে বড় হয়তো আরে না, ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, রাজুবাক, তুমি যত বড় দামি হও না কেন, তুমি যত বড় আলেমি হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় মুফাসসির হও না কেন, যত বড় শাইখুল হাদিস তুমি হও না কেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম যদি হয়ে যাও, বাইতুল্লাহর ইমাম যদি হয়ে যাও, সারা দুনিয়ার মানুষ তোমার কাছে আসবে দোয়া নেওয়ার জন্য, আর তোমার কিন্তু যেতে হবে মা বাবার কাছে দোয়া আনার জন্য। কিন্তু আফসোস, আমাদের সন্তানগুলো নেতার কথা যত মানে মা বাবার কথা তত মানেনি। আরো ধরে কর, শাশুড়ির কথা যত মানে গর্ভধারিণী মার কথা কি তত মানে, শ্বশুরের কথা যত মানে বাবার কথা কি ততই মানে। মানে অত কথা কই না, তুমি কি আমার হুন্ডাল দিতে পারছো? ঠিক না? মানে তুমি কি আমার হুন্ডাল দিতে পারছো? রাজবাগ রাত 3টার সময় 4টার সময় কলকলে শীতে ভুরে তুমি নেতার জন্য 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় থাকো, আছে না নাই? কিন্তু বাবা রাত্রের বেলা কাশে, রাত্রের বেলা বাবার জন্য একটা কাশির গুলি আনার জন্য পাশের ফার্মেসিতে যেতে পারো না, মার জন্য একটা কাশির গুলি তুমি এনে দিতে পারো না রে যুবক। কিন্তু নেতার জন্য তুমি গুমকে হারাম করে দিলে। যুবক, যেই নেতার জন্য তুমি গুম হারাম করলে, যেই নেতার জন্য তুমি রাত 3টার সময় বাড়ি ছেড়ে দিয়া 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়ায় থাকলে, যুবক, এই নেতার জন্য তুমি কোন শীতে তুমি দাঁড়ায় নিজেকে সর্দি কাশ ঠান্ডা লাগাইলে। ও যুবক, তুমি জানোনি কোনদিন যদি তোমার ভুলে যদি অজান্তে যদি মুখ ফসকায় যদি ওই নেতার বিরুদ্ধে যদি একটা কথা যদি বাকির হয়ে যায়, ওই নেতা তোমাকে সুযোগ পাইলে শুধু তোমাকে দল থেকে বহিষ্কার করবে না, সুযোগ যদি পায় এই পল্লাটা গর্দান থেকে আলগা করে দিবে। কি কইলাম? ঠিক না বেটি? খারাপ লাগতেছে? মার কথা না অন্য, বাপের কথা না অন্য, বাপের কাজ বাদ দিয়া নেতার কাজ জেনে করলা। কোনদিন যদি মুখ ফসকায় যদি নেতার স্বার্থের বিরুদ্ধে কোনো একটা কাজ করো, নেতা শুধু দল থেকে বহিষ্কার করতো না, সুযোগ পেলে কি করব? ইমন পল্লা আলগা করছে কিনা? আরো যেরকম সারা জীবন সামসামি করছে, দেখ কোনো কারণে একটু খালি বেঠিক করছে। কিন্তু যে বাবাকে তুমি দাম দিলা না, যে মাকে তুমি দাম দিলা না,
ও যুবক, বছরের বছর চলে যায়, মাসের মাস চলে যায়, বরাবর জানেনি মার সাথে তুমি কথা বলো না, বাবার সাথে তুমি কথা বলো না, বাবার চেহারা দেখতে তোমার মনে চাই না। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? যুবক, সারাটা জীবন তুমি তোমার মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে। যুবক রে, কোনদিন তোমার মার সাথে তুমি সাক্ষাৎ করতে মনে চাই না। ও যুবক, আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার মা এমন, তোমার বাবা এমন, যতই তাদের মনে কষ্ট দাও, তারা তোমার প্রতি দেখবে তার দূরের কথা, তোমার প্রতি হক সে আকাঙ্ক্ষা, সে আশাও তারা করতে পারে না, ঠিক না? বরং আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তান, আমার নারী চিরাদন, আমার সাধনার সন্তান, আমি বড় কষ্ট করে তার দুনিয়াতে জন্ম দিয়েছি। ওগো আল্লাহ, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি বাবাগিরি সার্থক হয়েছে, মায়ের মাতৃত্ব সার্থক হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ওগো আল্লাহ, আমার সন্তান দুনিয়াতে আসার কারণে মানুষ আমাকে বাঞ্জা বলতো, এখন আমি বাঞ্জা বলা থেকে মুক্ত হয়েছি। ওগো আল্লাহ, আমার সন্তান বোঝে না, আমার সন্তান আমার মনে কষ্ট দেয়, আমাকে গালি দেয়, আমার সন্তানের গালি আমি কিন্তু কষ্ট পাই না, আমার সন্তানের আচরণে আমি কিন্তু কষ্ট পাই না। আমার সন্তান আমাকে যতই কষ্ট দেখ, তুমি আল্লাহ কিন্তু এই কষ্টের কারণে আমার সন্তানের উপরে কোনো গজব দিও না, ঠিক না বেটি? ভাই আমার, কিন্তু আমাদের যুবক গুলা বাবাকে দান না দিয়া নেতারে দান দেয়, ঠিক কিনা জোরে বলেন? রে যুবক, দোয়ার জন্য তুমি দৌড়াও, দোয়ার জন্য তুমি খুঁজো, কোথায় গেলে কোন বড় হুজুর দিয়া দোয়া করাইলে আমার কাম হইব। যুবক রে, তুমি জানো না, সারা দুনিয়ার ওলি গাউস কুতুব সকলে মিলে যদি দোয়া করে, ওই দোয়া কবুলও হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি আছে? আরো যারা না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু যুবক, জানো তোমার মা নামাজ পড়ে না, তোমার মা পর্দা রাখে না, তোমার বাবা নামাজ পড়ে না, তোমার বাবার সমাজে কোনো দাম নাই, তোমার বাবাকে সমাজের কেউ ডাকে না, তোমার বাবার কোনো জ্ঞান নাই, সমাজের মানুষ তোমার বাবাকে বেকুব বলে ডাকে, আছে না নাই? কিন্তু জানো যুবক, তোমার বাবার এই জবানটার দাম তোমার জন্য আল্লাহর কাছে কত বেশি, তোমার মায়ের জবানটা তোমার জন্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর নবী বলেন, রে যুবক, জানোনি তোমার মা তোমার বাবার জবানটা আল্লাহর কাছে কত দামি? রে যুবক, সারা দুনিয়ার ওলি গাউস কুতুব সকলে মিলে দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার মা তোমার বাবা যদি এই জবানটা দিয়া তোমার জন্য সুদোয়া করে অথবা বদদোয়া করে, করতে দেরি মহান আল্লাহ তোমার জন্য সেই দোয়া কবুল করতে দেরি করে না। কদমতে তরফে দর কুল সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। যুবক রে, দুনিয়াতে তুমি দামি হতে চাও, দুনিয়াতে তুমি সম্মানী হতে চাও, দুনিয়াতে তুমি ধনের মালিক হতে চাও, সম্পদের মালিক হতে চাও, ইজ্জতের মালিক হতে চাও, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া যদি নিতে পারো, আল্লাহ শুধু দুনিয়াতে দামি বানাবে না, আখিরাতেও আল্লাহ দামি বানায়া দিবে। আর আমার মা বাবার দোয়ার এত ফজিলত কেন? কারণ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার চেহারার দিকে তাকাইলে একটা কবুল ওদের সব আসেনি। বড় একজন হুজুর ফিসা হুজুর চেহারা চাইলে কবুল ওদের সব
মনে হয় বাইতুল্লাহ শরীফ যেন খানা কাবার যে ইমাম সাহেব আছে হজ করতে তো আমি যা তো মক্কা শরীফের ইমাম সাহেবের চেহারার ভাই চাইলে মনে হয় এক কান কবুল হুজুর সব হইব আল্লাহ কথা না নবীজির কথা নবী বলেন মা মিন ওয়ালাদি বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। তোমার মা তোমার বাবার দাম সমাজে না থাকতে পারে, কিন্তু জানোনি তোমার কাছে তোমার মা বাবার দাম কত বেশি। তোমার মা এবং বাবার চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে মহব্বতের নজরে তাকাও, কার নজরে? মায়ের নজরে মহব্বতের নজরে যদি তাকাও, প্রত্যেকটা তাকানোর বিনিময়ে মহান আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। একবার চাইলে বলুন তো দেখি, একটা সন্তান যদি মা বাবার চেহারা ভাই সারাদিন কি একবারই চাইতে পারবো না? আর বেশি সাউন্ড যেত না? কয়বার সাউন্ড দেবে? কয়বার? হিসাব সারা সাউন্ড দিত না? কবুল হওয়া যদি এত সহজ হয়, একটা সন্তান তো মা বাবার চেহারার পালে একবার নয়, দুইবার নয়, অনেকবার তাকাইতে পারবো। দিবনি আল্লাহ? আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর খাজানা দূরে কর না, আল্লাহর খাজানা ছোট না বড়। মেম্বারের খাজানা শেষ হইতে পারে, চেয়ারম্যানের খাজানা শেষ হইতে পারে, প্রাইম মিনিস্টারের খাজানা শেষ হইতে পারে, দুনিয়ার খাজানা শেষ হইতে পারে, আল্লাহর খাজানা শেষ হইবে না। হ্যাঁ, শেষ আসেনি। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, শতবার যদি তাকায়, হাজার বার যদি তাকায়, মহান আল্লাহ যতবার তাকাবে ততবার কবুল হজের সওয়াব দান করে দিবে। ভাই 7 লাখ টাকা 5 লাখ টাকা বাইঙ্গা মক্কা মদিনা গেছেন, হজ কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনার কবুল হজ আল্লাহ আপনার বাঙ্গা গরু রাখাতে লাগছে। ঠিক না? ঠিক না? এত দামি চেহারার লোকটা আজকে সমাজে বড় অবহেলিত, সমাজে বড় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত আজকের যুবক সন্তানদের কাছে। ঠিক কিনা জোরে বলেন? রাজু বাজারে গেলাম, একটা কমলা কিনে আনো, 250 গ্রাম আঙ্গুর কিনে আনো। ও যুবক, মা এখনো জীবিত আছেন, দুয়ার খুনি এখনো জীবিত আছে, বাবা এখনো জীবিত আছে, দুয়ার খুনি এখনো জীবিত আছে। ঠিক কিনা জোরে বলেন? মা বাবা দুজনের মাঝখানে গিয়া তুমি শুইয়া কনে মাকে হাসি তোলাও, কনে বাবাকে হাসি তোলাও। রে যুবক, মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, দুয়ার খুনি কিন্তু তোমার শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর কেন চালার দিকে তাকায়া কবুল হজের সওয়াব তোমার আমল নামায় নিতে পারবে না। যুবক রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে গিয়া জিজ্ঞাসা করো, মা জীবিত থাকলে কত দাম, বাবা জীবিত থাকলে কত দাম। যাদের দুনিয়া থেকে মা বাবা বিদায় হয়ে গেছে, তাদেরকে গিয়া জিজ্ঞাসা করো, মা ডাকলে কত মজা লাগে, বাবা ডাকলে কত মজা লাগে। যাদের মা বাবা দুনিয়াতে নাই, তারাই বুঝে মা বাবা ডাকার কত দাম। ঠিক কিনা জোরে বলেন? সারা দুনিয়া যদি এক পাল্লায় তোলা হয়, আর সন্তানের কাছে যদি মা ডাক আর বাবা ডাক যদি এক পাল্লায় তোলা হয়,
আমার কাছে লাগে ওই মা ডাকটা বাবা ডাকটা সারা দুনিয়ার ধন সম্পত্তির চাইতে ওজন হয়ে যাবে। ভাই আমার হয়েছিল এই ব্যাপারে আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে। আপনাদের অসংখ্য অগণিত ধন্যবাদ। খুব সুন্দরভাবে বসে আছেন, মৌচাকের মতো বসে আছেন। শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুক। শেষ করে দেই, আল্লাহ যদি আবার তৌফিক দেয়। আপনাকে চারাও কিছু প্রশ্ন দিত, হ্যাঁ স্যার আমি তো এটা কোন শান্ত হবে নাকি তা? ঠিক আছে একটু সময় করে নেই কি হয়েছে? এত কষ্ট করে মাহফিল করে, এত টেটো ভাঙ্গে, অনেকে তাড়াতাড়ি শেষ হইলে হুজুরে আনছিলাম। আচ্ছা 50 শেষ করে দিব। হ্যাঁ তাইলে 1 নম্বরের দাম থাকে না কখনো, কইতেন না কখনো। ও আগুন মন রাখতে গ্যারামো দাম থাকে না 1 নম্বরে। 2 নম্বরে গ্যারামো দাম নাই 1 নম্বরে। 2 নম্বরে মা বাবার কাছে সন্তান যত বড়, মা বাবার কাছে কোনো কি নাই, দাম নাই। সারা দুনিয়ার মানুষ তারে দেখলে চেয়ার ছাড়বো, আর সে মা বাবারে দেখলে কি ছেড়ে দিতে হইব। 3 নম্বর হইল বউয়ের কাছে কোনো দাম নাই। কার কাছে? বউয়ের কাছে কোনো, যত বড় ফিসাবই হোক না কেন, যত বড় হাফেজ আক্তার সবই হোক না কেন, বউয়ের কাছে কোনো দাম নাই। কার কাছে দাম নাই? বউয়ের কাছে দাম নাই। দাম আছে? আচ্ছা দা কত কথা কয়ে দাম নাই। তোমার চিনি, তুমি কত বড় ফিসাব, কত বড় হাফেজ সাহেব, আমি বালা করে চিনি, ঠিক না? তুমি জানো কত বড় হুজুর, আমি বালা করে চিনি। আল্লাহর নবীও কইছে, আমরা তো গিয়া সার্টিফিকেট আনি কার কাছে? চরিত্রের সার্টিফিকেট কার কাছ থেকে আনি? আল্লাহর নবী কইছে কার চরিত্র কেমন এটা বউর কাছ থেকে জানি। কার কাছ থেকে জানি? বউর কাছ থেকে। আর আমরা চরিত্রের সার্টিফিকেট কার কাছ থেকে জানি? যে এর চরিত্র সবচেয়ে খারাপ এর কাছ থেকে। কার কাছ থেকে? যার চরিত্র সবচেয়ে বেশি খারাপ। নির্বাচনের আগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই ভক্ত, বোতল খা আসক্ত, ঠিক না? বোতল খোর, নারী খুর, মদ খোর, গাঞ্জা খোর, টিল চোর, গম চোর, আর আসেনি তেল চোরের কাছ থেকে গিয়া চরিত্রের সার্টিফিকেট আনি, ঠিক কিনা জোড়া কন? এর চরিত্র কত নম্বরের, আর আমার আপনার সার্টিফিকেট দিলে কত নম্বরের দিব? আল্লাহর নবী বলেন মেম্বারের কাছ থেকে না, চেয়ারম্যানের কাছ থেকে না, বরং কার চরিত্র কেমন তার বিবি যদি সার্টিফিকেট দেয় সে হলো ভালো চরিত্রের, সে হইল ভালো চরিত্র। আল্লাহর নবী বলেন আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো, এই জন্য সবার চাইতে আমি ভালো। জোরে কন্যা বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আজকে তো আমাদের সমাজের মানুষগুলা স্বামী আর স্ত্রী, সাপ আর বিজির সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা স্ত্রী ও স্বামীর হক ভালোভাবে আদায় করতে জানি না, স্বামী ও স্ত্রীর হক ভালোভাবে আদায় করতে জানি না, ঠিক কিনা জোরে বলেন? জানি? হ্যাঁ, আজকে আমাদের অধীনস্থ স্ত্রীগুলো আমাদের কথা শুনে না। কেন? ওই স্ত্রী তো কথা শুনে না, আগে নিজে ভালো তাহলে স্ত্রী কথা শুনবো, ঠিক কিনা জোরে বলেন? আগে বড় ভালো তাহলে লিখে আসে শুরু ভালোই তো, ঠিক কিনা? বাতিজা কষাসা কি হয়েছে রে? কয়েকটা বিড়ি দাও,
কি দাও একটা কি দাও জোরে কর না কাহা কি হয়েছে রে একটা বিড়ি দাও বেয়াদব বেয়াদব তুই আমার বিড়ি ছেলে তুই আমার বাতি যাও আমি তোর কাহা আমার থেকে তুই বিড়ি চাইছস বাতি যা কমন নাই খেত জেনে পাচ্ছিলাম খেতের লাইল তুমি আমার কইসলা বাতি ধরে বিড়িটা ধরাই দে ঠিক না তাহলে খারাপ চরিত্র আগে কাটা দেখেছে আরো জোরে কর গড়তে বাইরে বের আগে বউরে কয় কাপড় টান দিয়া গেলাম না এ কাপড় টান দোষ ঠিক না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আয়েশেরা কয় কাপড়টা দোষলা এতগুলা জি ফুতের জাল সহ্য করতাম পারছি না এখান থেকে সামাল দিতাম পারছি না এই কারণে ধুইতাম তখন উঠে সর গায়ে কোন ইয়ার বেদ গেছলে গা ঠিক কিনা জোরে বলেন কথাটা কেটা শিখেছে আগে বউরে স্বামী পর আর একদিন কি করছে ইলাবস কি করছে রাত 2টার সময় ওয়াজ উন্নে খুব সিরুন্নে বাড়ির যা গিয়া সে দরজা লাগাই দরজা খোলা পত্রিকা দরজা খোল অত রাত্রে কোন ইয়ার বেদ গ্যাস লাগা ঠিক নজর বলেন আনাইছে কাটা আর জোরে কম অথচ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদের কাছে এত সুন্দর ব্যবহার করেছিলেন ঠিক কিনা জোরে বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের ঘরে একদিন নয় 2 দিন নয় 2 মাস লাগাতার চলে যেত চুলার মধ্যে আগুন ধরাইবার মতো কোনো কিছু ছিল না অভাবে ঘরটা ভর্তি ছিল কিন্তু আমাদের ঘরে অশান্তি বলে কিছু ছিল না অশান্তি বলে কিছু কিন্তু আমাদের ঘরে টাকার অভাব নাই পয়সার অভাব নাই সুকেশ ভর্তি কাপড়ের অভাব নাই ঠিক কিনা জোরে বলেন সাজনের জিনিসের অভাব নাই কিন্তু ঘরে শান্তি নাই কি নাই আসেনি শান্তি শান্তি নাই বারবার আগে স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করেন স্ত্রীর সাথে আপনি আগে ভদ্র ব্যবহার করেন আপনি যদি ভদ্র ব্যবহার করেন আমাদের বাঙালি নারীরাও স্বামী ভক্ত ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবী আজকে আমাদের সমাজের মানুষগুলা স্ত্রীর কাপড়টা যদি ফুসকুনি তাই ধুয়ে দেয় কি করে দেয় ধুয়ে দেয় মা শাশিরে কবি রে দেখ দেখ বোর গুলাম হয়ে গেছে ঠিক কিনা জোরে বলে অথচ বোর কাপড় ধোয়া সুন্নত কি সুন্নত না আল্লাহ নবী এত বড় নবুয়তের দায়িত্ব পালন কইরা এত বড় বাদশাহীর দায়িত্ব পালন কইরা স্ত্রীর কাজে সহযোগিতা করছে কিনা আরো যারা কোন ক্লান্ত শরীর নিয়ে গেলেন ও আয়েশা গরে খাবার প্রস্তুতি হয়েছে নি আম্মা জান আয়েশা বলতো রুটি হয়েছে এখনো তরকারি হয় নাই আল্লাহ নবী রাগ করতেন আয়েশাকে বলতেন রে আয়েশা আমি তরকারিগুলা কাটি তুমি জাল দাও আমি পানি আনি তুমি তরকারিগুলা কাটো ঠিক কিনা ধরে বলেন এমন সহযোগিতা করছেননি কইরেন তাইলে না ঘরে গিয়া শান্তি পাইতেন ঠিক কিনা জোরে বলেন বাইরে আমার 3 নম্বর গলা বিবির কাছে স্বামীর কোনো দাম নাই কার কাছে দাম নাই বউর কাছে কোনো দাম নাই রে খাদিজা দুনিয়ার স্ত্রী গুলা তো এত তাড়াতাড়ি স্বামীকে মেনে নেয় না ও খাদিজা তোমার কাছে আমি কালিমার দাওয়াত দিলাম দিতে দেরি হলো আমাকে বিশ্বাস করতে দেরি করলে না কারণটা কি খাদিজা ডাকতে বলল স্বামী এতদিন আমি অপেক্ষায় ছিলাম আমি তো এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম
কখন আপনি নবী হবে আর কখন আমাকে কালিমার দাওয়াত দিবেন? জোরে কর না, আরে জোরে কর। আল্লাহর নবী আচরণ করে বলেন, রে খাদিজা কি বলো? এই দিনের জন্য তুমি অপেক্ষা করেছ, তুমি কি জানতা নাকি আমি নবী হব? আমি তো জানি না, ঠিক না? হ্যাঁ, আমি আগে থেকে জানতাম আপনি নবী হবেন এবং সর্বপ্রথম আমাকে কালিমার দাওয়াত দিবেন। কিভাবে জানো? জানা দরকার আছে নি? কয়ামনি আরো যেরকম রে খাদিজা কিভাবে জানো? খাদিজা বলেন, ও স্বামী আমি কিভাবে জানি? স্বামী আমি জানি মক্কা নগরীর সবচাইতে বড় শিল্পপতি আমার কাছে আপনার চাচা আবু তালিব আমার বাড়িতে চাকরি করত। একদিন আবু তালিব আমাকে বলল, খাদিজা একটা চাকরি হইব নি, আমার একটা এতিম ভাতিজা আছে, মা নাই বাবা নাই, দুনিয়াতে কেউ নাই, আমার ভাতিজাকে কোনো চাকরি দেওয়া যাইব নি। খাদিজা বলেন, আবু তালিব তোমার ভাতিজা কি ফাঁস, কোন শিক্ষা দীক্ষা আসেনি? আবু তালিব বলেন, শিক্ষা থাকবো কেমনে? আমার ভাতিজা মুহাম্মদ বাবা দেখবো তার দূরের কথা, দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 6 বছর বয়সে মা চলে গেছে, লেখাপড়া শিখাইবার মতো কেউ ছিল না। আসলে কি লেখাপড়া করার মতো কেউ ছিল না? না আল্লাহ শিখান নাই? আল্লাহ শিখান নাই। কারণ নবী যারা হবে তারা দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই জন্য আল্লাহ এমন একটা সুরত ধরাইলেন, নবীজি আসার আগে বাবাকে নিয়ে নিলেন, 6 বছর বয়সে মাকে নিয়ে নিলেন, দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদাও চলে গেলেন। আল্লাহর নবী শিক্ষা গ্রহণ করেন নাই, বরং আল্লাহ নবীকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত জোরে কর না। কারণ দুনিয়ার শিক্ষা যদি কারো কাছ থেকে শিখে, যার কাছ থেকে শিখলো সে কি গেল গা, শিক্ষকে কি কইল, তোমরা নবী, তোমরা নবী, তার শিক্ষক আমি, ঠিক কিনা ধরে বলেন, তার উস্তাদ। আমার নবী যারা হবেন দুনিয়ার কারো মুখাপিব কি তারা হতে পারে না, শিক্ষক হতে পারবে না। এমনকি আল্লাহ নবী দুনিয়াতে, আমরা তো দুনিয়াতে আসার পরে আমাদের খতনা হয়েছে, ঠিক কিনা জোরা বলেন? আল্লাহর নবীর খতনা করাইছে এমন কোন ডকুমেন্ট আসেনি? আরো জোরা কম, তোমরা নবীর আমি কি করাইছি, ঠিক কিনা? বরং আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খতনা করায়া দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে কেউ না বলতে পারে যে মুসলমানের নবীকে আমি খতনা করাইছি, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ নবী লজ্জাস্থান কেউ দেখবে তার দূরের কথা, খতনা করাইবে তার দূরের কথা, নবীজির লজ্জাস্থান কাউকে দেখার জন্য আল্লাহ দেন নাই। জোরে কইতেন না, নবীর লজ্জাস্থান দেখার জন্য কাউরে আল্লাহ নবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমার দুধ ছেলে মুহাম্মদকে যখন আমার বাড়িতে আনলাম, ছোট্ট শিশু মুহাম্মদ পেটের মধ্যে যদি খাবার না থাকে, ক্ষুধার তাড়নায় কোনোদিন কাঁদে নাই, কিন্তু তার হাঁটু থেকে যদি কোনোদিন যদি কাপড়টা যদি সরে যাইতো, তার ছোট্ট
রাস্তা যদি খুলে যাইতো, খুলতে দেরি, কান্না শুরু করতে দেরি করতো না। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত আমরা। আজকে পুরুষের যেমন, পুরুষের তো শরম নাই, নাই আমাদের মা বন্ধুরা শরম উঠে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আগেকার যুগে দেখলে রাস্তা দা আটটা গেলে দেখছি মা বোনরা যদি রাস্তা দা আয়ে, এরা মাথা কাপড় দিতে 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 রাস্তার সাইডে গিয়ে আমরা খেতে করে যেত না। ঠিক না? আর এখন আমাদের মা বোনরা যেন আজ্ঞা রাস্তা দিয়া এমন ভাবে আয়ে, যেমনি আয়ে যেমন আমাদের ভাড়া দিন। খারাপ লাগতেছে? আগে এরা খেতে ভরে যেত, আর এখন আমরা খেতে ভরে যাই। আল্লাহু আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, নবী যিনি হবেন দুনিয়ার কারো শিক্ষা, দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা নিতে পারবে না। দুনিয়ার কোন স্কুল কলেজে নবীরা পড়তে পারবে না। আবু তালিব বললেন, খাদিজা আমার ছেলে মুহাম্মদ, বাবা নাই, মা নাই, ভাই বোন দুনিয়াতে কেউ নাই, কে লেখাপড়া শিখাইবে? দুনিয়ার কোন শিক্ষা অর্জন করে নাই, দুনিয়ার কোন শিক্ষা অর্জন করে না। শিক্ষা নাই, কি চাকরি দিব? আচ্ছা, তুমি আমার খুব বিশ্বস্ত কর্মচারী, তুমি যখন একটা আবদার করেছ, সুতরাং তোমার ভাতিজাকে আমি একটা চাকরি দিলাম, আমার উট বেড়া বকরিগুলা রাখালি করো। কি করো? উট বেড়া বকরি এইগুলা দেখাশোনা করো। খাদিজা বলেন, ও স্বামী, আপনাকে দিয়েছিলাম আমার উট বেড়া বকরি গুলা দেখাশোনা করার জন্য। আমি একদিন ঠিক দুপুরের সময় আমি জানালা দিয়া তাকায় দেখি আমার মুহাম্মদ উট বেড়া বকরি গুলা যেন রাখালি করার জন্য মাঠে গিয়েছে। উট বেড়া বকরি গুলা যেন রাখালি করার জন্য গেছে। আরবের রুদ্রের বড় প্রখর, বড় তাপ, ছাতা ছাড়া ওই রুদ্রের মধ্যে যাওয়া সম্ভব না। মস্তক গুলা বলে যায়। মুহাম্মদ উট দ্বারা বকরি গুলা যেন দেখাশোনা করার জন্য যেন মাঠে গিয়েছে, ওই উট গুলা সরানোর জন্য যেন মাঠে গিয়েছে। দেখি তাকায় আসে কিভাবে রাখালি করে। তাকায় দেখি মুহাম্মদ কোন ছাতা নিয়ে মাঠে যায় নাই। ভাবলাম আহারে ছাতা নিল না, রুদ্রে তো এখন মাথা গরম হয়ে যাবে, বেহুশ হইয়া তো মাঠে পড়ে যাবে, এই কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কোন ছাতা তো সাথে নিল না। কিন্তু না, তাকা দেখি কোথা থেকে যেন আকাশের মেঘমালা এসে মুহাম্মদের উপরে ছায়া প্রদান করে। তাকায় দেখি মাথার মধ্যে দিয়ে রুদ্র লাগে না, মাথা কি লাগে না। তাকায় দেখি মাথার মধ্যে কোন রুদ্র লাগে না, কোথা থেকে যেন আকাশের মেঘমালা এসে ছায়া প্রদান করে। কি ব্যাপার? আকাশের মেঘমালা ছায়া প্রদান করে, সে তো সাধারণ কেউ হতে পারে। পারে দিলাম আমার উট বেড়া বকরি সরানোর জন্য না, সাধারণ কেউ হতে পারে না। তার এই চাকরি থেকে আমার আর উন্নত চাকরি দিতে হবে। বানায় দিলাম আমার ব্যবসার ম্যানেজার। কি বানায় দিলাম? ব্যবসার ম্যানেজার। ব্যবসার ম্যানেজার বানায় দিলাম। ও আমি আপনাকে পাঠিয়েছিলাম আমি শাম বস্ত্রায় ব্যবসা করার জন্য সিরিয়া, সাথে দিয়েছিলাম একজন গোলাম মাইসারা ব্যবসা করা।
আসার পরে আমি গোলামরে জিজ্ঞাসা করেছিলাম, রে গোলাম, মুহাম্মদকে আমার ব্যবসার ম্যানেজার বানানোর পরে আমার ব্যবসার মধ্যে কেন এত লাভ হয়? কল্পনাবিহীন লাভ হয়, কারণটা কি? মাইসেরা ডেকে বলে, খাদিজা, কেন লাভ হবে না? আপনার ম্যানেজার তো যেমন তেমন ম্যানেজার না। ও কেমন ম্যানেজার? আপনার ম্যানেজার কি নিয়ে আমরা যখন ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরী থেকে রওনা দিলাম, তাকে দেখি রুদ্রের তাপ আমাদের শরীরে লাগে, কিন্তু তাকে দেখি আপনার ম্যানেজারের মাথার মধ্যে রুদ্রের তাপ লাগে না। কোথা থেকে যেন আকাশের মেঘ মালা এসে ছায়া প্রদান করে। যে রাস্তা দিয়ে যায়, রাস্তার দুই পাশে যত পাথর থাকে, কঙ্কর থাকে, গাছপালা থাকে, সামনে যত পাথর থাকে, ওই পাথর থেকে শুধু একটা আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরে মা, আপনার ম্যানেজার তো যেমন তেমন ম্যানেজার, লাভ কেন হবে না? মাল কেনার জন্য যে মার্কেটে ঢুকি, আপনার ম্যানেজার ফাড়া দেওয়ার সাথে সাথে মার্কেটের মালের দাম কমে যায়। মাল নিয়ে যখন আবার আরেক শহরে যায়, আপনার ম্যানেজার কদম দেওয়ার সাথে সাথে মালের দাম বেড়ে যায়। উনি কম কিনি কমে, বেশি দামে বাড়তো না কেমনে? খাদিজা বলেন, এখন শুধু মুহাম্মদের নাম আমার মনে উড়ে আর জোরে কর না, উড়ে আর। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম জিন্দিগিতে কোনোদিন বিবাহে বসবো না। আগে আমার 2টা বিবাহ হয়েছে, বিবাহ হলে স্বামী মরে যায়। নিয়ত করেছিলাম জিন্দিগিতে কোনোদিন আর বিবাহে বসবো না, কিন্তু অসংখ্য অগণিত বিবাহের প্রস্তাব আসে। কেন আসবে না? আসার কারণ হলো 3টা। খাদিজা বয়স্ক আছেন, কিন্তু বয়স্ক হলে কি হবে? সুন্দর একটু কমে। বয়স 40, কিন্তু দেখতে দেখা যায় 15 বছরের সুন্দর যুবতী। অনেক আছে না বয়স বেশি কিন্তু বয়স ধরা যায় না, আছে না? নাই, বোঝা যায় না? অনেকে দেখবেন অল্প বয়সী বৃদ্ধ দেখা যায়, এমন আছে না? নাই। আবার অনেকে দেখা গেছে উমুহের জন্ম দেখছে, কিন্তু তারে দেখা যায় বয়স ছোট। অনেক বড় ভাই দেখা যায় ছোট ভাই থেকে ছোট, আছে না? নাই। খারাপ লাগতেছে? 1 নম্বর হলো বয়স, কিন্তু বয়স বোঝা যায় না, সুন্দর কমে নাই। 2 নম্বর হলো খাদিজা ছিলেন এই যুগের সবচেয়ে বড় শিক্ষিতা। কি ছিলেন? 3 নম্বর হলো খাদিজা ছিলেন এই যুগের সবচেয়ে বড় শিল্পপতি। কিতা গুণ 3টা, শিল্পপতি, সুন্দরী, আবার শিক্ষিতা। কড়া গুণ? এই 3 গুণের গুণী। কেউ যদি বলে লন্ডনী ফ্যামিলির কন্যা, বয়স বেশি, কি বেশি? বয়স বেশি, শিক্ষিতা, আবার ধনী, আবার সুন্দর কম না। লন্ডনে মনে করেন কয়েকটা বাড়ির মালিক, এই মেয়ের নামে বাড়ি আছে। যদি মনে করেন কজে কেউ আসুনি আমার বিয়া করবা, দূরে কর, রেডি তো না। এই জন্য বেশি বয়স থাকার পরও খাদিজার বিবাহের প্রস্তাব আসে অসংখ্য গণিত। খাদিজা বলেন বিবাহের প্রস্তাব আসে, কিন্তু বিবাহ বসলে স্বামী যেহেতু মারা যায়, নিয়ত করেছিলাম জিন্দিগিতে কোনো বিবাহ বসবো না। কিন্তু গোস্বামী আপনার এই গুণগান দেখে এবং শুনে এখন শুধু মুহাম্মদ মনে উড়ে আর মনে যেহেতু উড়ে আর পরে দিনের বেলা যা ভাবে, রাত্র কিন্তু অনেক সময় দেখা কি দেখা না। একদিন স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে বসে গেছে।
কি ব্যাপার, আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে বসে গেছে, কারণটা কি? স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এই যুগের সবচেয়ে বড় আলেম, তাওরাত এবং ইনজিল কিতাবের সবচেয়ে বড় আলেম ওরাকা ইবনে নাওফলের কাছে গেছে। স্বপ্ন দেখার পরে দেখেন তো ইমাম সাহেব হুজুরের কাছে ধইরা যায়, হুজুর আজকে তো এই স্বপ্ন দেখছি, ঠিক কিনা জোরে বলেন, আছে না নাই? আমি যেমন স্বপ্নে দেখেছি ওরাকা ইবনে নাওফল আমার চেহারার দিকে তাকায়া, ওরাকা ইবনে নাওফল দেখে বলেন, রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় গুণবতী। রে খাদিজা, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র না, এটা বলো মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার নয়নের দুলালি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পূর্ণিমার চাঁদ এক সময় তোমার কোলেই উদয় হবে। সুতরাং এরপর থেকে আমি জানি আখির নবী যিনি হবেন উনি আমার কোলে উদয় হবেন। এরপর থেকে আমি ভাবতেছিলাম কখন আপনি নবী হবেন আর নবী হয়ে আমার কালিমার দাওয়াত দিবেন। এখন দিছেন, দিতে দেরি হয়েছে, এই কালিমা আমি গ্রহণ করতে দেরি করি নাই। কন্যা সুবহানাল্লাহ।